আমরা রমাদানকে সামনে রেখে কিছু প্ল্যানিং হাতে নিয়ে সুন্দর করে আমরা মাহে রমাদানটা সাজাইতে চাই। কারণ এই মাহে রমাদান যেন আমাদের একটি তাকওয়ার মাস হয়, গুনাহ মাফের মাস হয়। অতীতে যত গুনাহ করেছি, যত পাপাচার কাজে লিপ্ত ছিলাম, সকল গুনাহ, সকল পাপাচার, সকল খারাপ কাজ থেকে তওবা করে এই মাহে রমাদানে আমরা প্ল্যানিং করে আল্লাহর একজন প্রিয় বান্দা যেন হতে পারি, আত্মার পরিশুদ্ধি যেন আমরা গঠন করে নিতে পারি, আমরা যেন সুন্দর চমৎকার একটি মুসলমান আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে উপস্থাপন করতে পারি। এজন্য মাহে রমাদানটা আমাদেরকে ঠিক সেভাবেই প্ল্যানিং করে ইবাদতের ভিতরে আল্লাহ তাআলার গুণগানের ভিতরে পার করা প্রয়োজন বলে আমরা মনে করি। পুরো উপস্থিতি, আমরা যেমন আমাদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হলে, বিশেষ করে ছেলে মেয়ের বিবাহ বা যে কোনো অনুষ্ঠান যদি আমাদের বাড়িতে হয়, বাড়িতে যে কোনো সামাজিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা এক সপ্তাহ, 2 সপ্তাহ, কেউ 1 মাস আগে থেকে একটা প্ল্যানিং করে যাতে সুন্দর মতো অনুষ্ঠানটা উঠতে পারে, অনুষ্ঠানটা যেন পরিচালিত হয়, সুন্দর মতো অনুষ্ঠান যেন শেষ হয়। এজন্য আমরা অনেক প্ল্যানিং করেই অনুষ্ঠানটাকে আমরা সাজানোর চেষ্টা করি, ঠিক কিনা? সামান্য সামাজিক একটা অনুষ্ঠান যদি আমরা প্ল্যানিং করে সাজানোর চেষ্টা করি, প্ল্যানিং করে সুন্দরভাবে যেন শেষ হয়, আমরা যাদেরকে অনুষ্ঠানে আমরা দাওয়াত করেছি, গেস্ট হিসাবে যাদেরকে আমন্ত্রণ আমরা জানিয়েছি, যারা আমাদের অনুষ্ঠানে ডেলিগেট হবে, শুধুমাত্র তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে একটু ভালো আপ্যায়ন করার জন্য, তাদের কাছে নিজে একটু ভালো হওয়ার জন্য, যাতে তারা ভাবে যে আমরা আত্মীয় হিসাবে অনেক ভালো, কোনো কার্পণ্যতা নেই, এতটুকু বোঝানোর জন্য আমাদের অনেক সময় টাকা নাই, সম্পদ নেই, অর্থ নেই, আমরা ধার করে হলেও, কর্জা হাসানা নিয়ে হলেও এবং অসৎ পথ অবলম্বন অর্থাৎ সুদে থেকে লোন নিয়ে হলেও আমরা অনুষ্ঠানটা চমৎকার করার চেষ্টা করি কি করি না? কথা বুঝতে পারেন না? করি কি করি না? আমরা করি। এটা শুধু জাগতিকভাবে একটু প্রশান্তি, মানুষের কাছে একটু শান্তি পাওয়ার জন্য, মানুষের কাছে একটু বাহাবা পাওয়ার জন্য, ওরা যেন ভাবে যে আমরা আত্মীয় হিসাবে অনেক ভালো, আমরা কোনো কার্পণ্যতা নেই, এটা ভাবার জন্য আমরা অনেকভাবে সাজানোর চেষ্টা করি একটা অনুষ্ঠান। কিন্তু রব্বে কারীম তিনিও তো আমাদের জন্য, আমাদের ভালোর জন্য, আমরা যেন জান্নাতি মানুষ হতে পারি, আমরা যেন পরকাল আল্লাহর জান্নাত পেতে পারি, আমরা যেন খাঁটি মুমিন হতে পারি, খাঁটি মুসলমান হতে পারি, আমরা যেন তাকওয়াবান হতে পারি, আমরা যেন আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন, আমরা যেন আত্মার পরিশুদ্ধি ঘটিয়ে সুন্দর মুসলমান রূপে আল্লাহ তাআলাকে উপস্থাপন করে পরকালে জান্নাতের জন্য একজন মানুষ, একজন মুসলমান আল্লাহর বান্দা হিসাবে উপস্থাপন করতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান দিয়েছেন, ঠিক কিনা? দুনিয়ার জন্য যদি আমরা এত প্ল্যানিং, এত কিছু সাজাইতে পারি, পরকালের জন্য আমাদের সাজানোর প্রয়োজন আছে না নাই? আছে। আমি খুবই সংক্ষিপ্ত আকারে রমাদান কেন্দ্রিক কয়েকটি কথা বলি। আলোচনা অনেক ছিল, রমাদান কি জন্য আল্লাহ দিয়েছেন, রমাদান এত মর্যাদা কেন দিয়েছেন। আমি খুব মেন কয়েকটি কথা বলেই আজকে আলোচনা সমাপ্তি ঘটাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন আদম সন্তানের যত ইবাদত, আদম সন্তানের যত ইবাদত, সব ইবাদত তার নিজের জন্য, শুধু ব্যতিক্রম হলো মাহে রমাদান, এটা আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর জন্য মাহে রমাদান হয়
তাহলে আমাদেরকে আল্লাহর জন্য যদি হয়ে থাকে, তাহলে আমাদেরকে মাহে রমাদান সুন্দর প্ল্যানিং করে আগানোর প্রয়োজন আছে না নাই? আছে। সেই প্ল্যানিংটা এখন থেকেই করতে হবে, এখন থেকেই করতে হবে। কারণ আমরা অনেক সময় বাড়িতে যাব, হয়তো কারোর বাড়ি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, যে বঙ্গেই বাড়ি হোক, আমরা যদি খুব আগামীকালকে বাড়িতে যাব, আজকে মনে করলাম যে ট্রেনের টিকিটটা নিব, অনেক সময় দেখা যায় ট্রেনের টিকিট পাওয়া যায় না, অনলাইনে সব টিকিট বুকিং হয়ে গেছে, ঠিক কিনা? আবার বাসে যাবে, হয়তো আগের দিন বা ভাবছেন যে কাটবে, যাই দেখছেন বাসও আছে, কাউন্টারও আছে, কিন্তু আপনি যাবেন টিকিট নাই। এরকম হয় কি হয় না? ওই জিনিসটা যদি আপনি 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন আগে প্ল্যানিংটা করতেন, তাহলে কি আপনার কষ্ট করা লাগতো? এই জন্য আমরা মাহে রমাদানটাকে, যেহেতু আরো 10 দিন মতো আছে, আমরা 10 দিন আগেই সুন্দর একটা প্ল্যানিং করে মাহে রমাদানটা সাজাবো। আল্লাহ তাআলা যেন এই মাহে রমাদানের মাধ্যমে আমাদের পরিপূর্ণ ঈমানদার তাকওয়াবান হিসাবে কবুল করেন, বলুন আমিন। এবং মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতের বারাকা দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মাহে রমাদান দিয়েছেন। ইসলামের অনেকগুলো রকম রয়েছে, তার ভিতরে অন্যতম একটি রকম হলো, স্তম্ভ হলো মাহে রমাদান। মাহে রমাদান কত নাম্বার রকম কেউ বলতে পারবেন? মাহে রমাদান 4 নাম্বার রকম। যাকাত কত নাম্বার রকম বলতে পারবেন? যাকাত 5 নাম্বার রকম। যাকাত কি 5 নাম্বার রকম? হ্যাঁ, কালকে আমাদের একটা সেমিনার ছিল যাকাত এবং ওশরের উপরে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন। ওই সেমিনারটা আমি নিজেই আয়োজন করেছিলাম আমার ট্রাস্টের উদ্যোগে। যাকাত যে কত নাম্বার রকম বাংলাদেশে মানুষ ভালো করে জানেই না। কথা বোঝেন না? আমার কাছে মনে হয় যাকাত একটি অবহেলিত মাজলুম রকম। অবহেলিত মাজলুম, মাজলুমের জন্যই বললাম। মানুষ প্রথম নাম্বার রকম হলো কালিমা বা শাহাদা, যেটাই বলেন, তাওহীদ, প্রথম নাম্বার রকম। দ্বিতীয় হলো কি? সালাত, নামাজ, এটা দ্বিতীয় নাম্বার রকম। 3 নাম্বার কি বলবেন? হ্যাঁ, 3 নাম্বার হলো যাকাত। সালাতের পরেই যাকাতের কথা আসছে, অথচ বাংলাদেশে অনেক বইয়ের ভিতরে আছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আছে না নাই? অনেক বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে। মসজিদে বিভিন্ন ওয়াজ মাহফিলে শবে বরাত, শবে মিরাজ, এটা নিয়ে যতটা আলোচনা হয় ততটা আলোচনা যাকাত নিয়েও হয় না। কথা বোঝেন নাই? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ হায়াত যদি দেয়, আগামীতে রমাদানের ভিতরে এই যাকাত নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওদিকে যাচ্ছি না, শুধুমাত্র আমরা রমাদান হলো কত নাম্বার স্তম্ভ? 4 নাম্বার স্তম্ভ। কত নাম্বার? কার? বন্ধুরা আমার, আমরা রমাদান নিয়ে আলোচনা করব। এই রমাদান নির্দিষ্ট সময়ে ফরজ না বছরের যে কোনো সময় ফরজ? নির্দিষ্ট সময়ে ফরজ। নির্দিষ্ট সময় ফরজ বলে আমরা অপেক্ষা করছি কখন যেন রমাদান আসবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই মাহে রমাদানকে বলেছেন মুমিনদের জন্য সকল ইবাদত তার নিজের, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজা আমার জন্য, বান্দা আমার জন্যই রাখে, আর এর প্রতিদান, এর ফলাফল আমি আল্লাহ নিজেই দিব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস, আসসিয়ামু জুন্নাতু মিনান নার কাজান্নাতু আহাদাকুম মিনাল কতাল অসিয়ামু হাসানাতুন সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধে তোমাদের যেমন ঢাল ব্যবহার করতে হয়,
শত্রুকে যেমন শত্রু যদি তোমাকে আক্রমণ করে সেই আক্রমণ ঠেকানোর জন্য তোমাদের ঢাল ব্যবহার করতে হয়, তোমরা যেমন যুদ্ধে ঢাল ব্যবহার করো তেমনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল হলো এই মাহে রমাদান, এই সিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই রোজা হলো একমাত্র অবলম্বন। তাহলে এই রোজা আমাদেরকে সুন্দর করে সাজাইতে হবে, প্ল্যানিং করতে হবে। এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলুন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আল্লাহ প্রথমেই কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। প্রথমে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কিন্তু বলেন না ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ। তার মানে যারা ঈমানদার তাদের জন্য রোজা ফরজ, যারা ঈমানদার না তাদের জন্য রোজা ফরজ না। কথা কোন ঠিক কিনা? ঈমানদারের কথা হয়তো আমি গত আগের সপ্তাহে বলেছিলাম যে ঈমানদারদের কোয়ালিটি হবে কয়টা, মনে আছে আপনাদের? ভুলে গেছেন? ঈমানদারদের কোয়ালিটি কয়টা হবে বলেছিলাম না সূরা মাইদার ভিতরে? ঈমানদারদের কোয়ালিটি হবে 3টা। সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা সেটাই জানিয়ে দিয়েছেন। এই 3টা কোয়ালিটি সম্পূর্ণ যারা যারা থাকবেন, রব্বুল আলামিন বলেন তারাই ঈমানদার হবে। এই 3টা কোয়ালিটি যোগ্যতা যাদের ভিতরে নাই, আল্লাহ তাআলার ভাষায় তারা কখনো ঈমানদার হতে পারে না। সেই 3টা কোয়ালিটির কথা কি কি একটু ভালো করে আবার মনে করাই দিয়েছি, একটু লিখে নিয়ে যাবেন। কারণ ওই 3টা কোয়ালিটি যোগ্যতা যদি না থাকে আপনি ঈমানদার না। আপনি ঈমানদার না, ঈমানদার যদি না হন আপনি রোজা রেখেও কোনো কাজে লাগবে কথা কন? রোজা রাখার জন্য প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। কার কথা? সবাই বলেন কার কথা? রোজা রাখার জন্য প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। আর ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কারা ঈমানদার। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ভালো করে খেয়াল করে নেবেন, লিখে নিয়ে যান, নোট করে নিয়ে যান। ঈমানদার কারা হবে? ঈমানদার হওয়ার জন্য আল্লাহ এখানে দাড়ির কথা বলেন নাই, টুপির কথা বলেন নাই। ঈমানদার হওয়ার জন্য আল্লাহ বড় জুব্বা গায়ে দিতে হবে সেটার কথাও বলেন নাই। ঈমানদার হওয়ার জন্য পাগড়ি বাঁধতে হবে সেটার কথা আল্লাহ বলেন নাই। ঈমানদার হওয়ার জন্য আল্লাহ কি বলেছেন একটু লিখে নিয়ে যান। তোমরা যারা ঈমানদার হবা শোনো, ঈমানদার হওয়ার জন্য তোমাদের 1 নাম্বার কাজ করতে হবে, আমার আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আল্লাহ যদি আমরা বন্ধু বানিয়ে নিই, আমাদের কোনো চিন্তা আছে? টেনশন আছে? ও বন্ধু মুখে বললেন না, মুখে বললেন চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহকে বন্ধু রূপে বহির প্রকাশ যদি আপনি সমাজে ঘটাইতে যান, তাহলে দেখবেন আপনার উপরে জুলুম চলবে, নির্যাতন চলবে, অত্যাচার চলবে, জালিমের চোখ রাঙানো চলবে। কথা কোন ঠিক না? আল্লাহকে যখনই বলবেন আল্লাহ আমার বন্ধু, এটা মুখে বলা লাগবে না। আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করা মানে আল্লাহ যেটা আদেশ করেছেন ওটা কোনো কারণ ছাড়া, কোনো দ্বিমত ছাড়া,
কোন গরনশি ছাড়া ওটা আনন্দ চিত্তের মেনে নিতে হবে। আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করতে হবে। এটা যারা যারা করবে আল্লাহ কয় তারা তারাই আমার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা অনেকে আছি আল্লাহ আমাদের যেটা নিষেধ করেছেন, যেটা আমাদের জন্য কষ্টদায়ক নয়, সেটা আমরা ঠিকই মেনে নিই। অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন কোন জালিমের আইন চলবে না, জালিমের বিধান চলবে না। রাষ্ট্র আমার, জমিন আমার, শাসন ব্যবস্থা চলবে আমার। আল্লাহ কয় শাসন চলবে আমার, আর আমরা কই আল্লাহ তুমি আমার বন্ধু। বন্ধুর কথা না শুনে আমরা নেতাদের কথা শুনে ইসলামের বিপক্ষে অবস্থান নেই। কথা কোন ঠিক না? একটু ভিতরে আগায় আসেন, ভিতরে আগায় আসেন। সামনের জায়গাগুলো নিয়ে আমার আরেক ভাইদের বসার সুযোগ করে দেন। থাকা জায়গাগুলো পূরণ করে নিয়ে আরেক ভাইকে বসার সুযোগ করে দেন। দোতলায় জায়গা আছে, বাহিরে জায়গা আছে, আপনারা নিজ নিজ জায়গায় নিজেদের মতো করে বসে পড়ুন। বন্ধুরা আমার, আমার আজকে আলোচনা কিন্তু এটা নয়, বোঝানোর জন্য বলছি। আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করা মানে আল্লাহ আপনাকে যা বলেছেন, যা অর্ডার করেছেন, আপনাকে সব মেনে নিতে হবে। আর আল্লাহ যেটা বলেছেন, অর্ডার করেছেন, সেটা কোথায় পাওয়া যাবে? কথা বলেন। এই যে কোরআনটা হাতে নেবেন, এই কোরআনটা বুঝবেন, এই কোরআনের ভিতরে যা আছে সবই আল্লাহর কথা। এই কোরআনটা মেনে নিবেন, মেনে নেওয়ার সাথে সাথেই আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে। আর এই কোরআনটার 6666 আয়াত নয়, 114টা সূরার ভিতরে একটা সূরা নয়, 30টা পারার ভিতরে একটা পারা নয়, এক পারার ভিতরে এক পারা নয়, একটা পৃষ্ঠা নয়, একটা রুকু নয়, একটা লাইন নয়, একটা শব্দ নয়। এই কোরআনুল কারীমের একটা হরফ জের জবর নুকতাকে যদি কোনো মানুষ অস্বীকার করে, ওটা যদি মানতে রাজি না হয়, কসম আল্লাহি ও কখনো মুসলমান হতে পারবে না, ও কাফের হয়ে যাবে। ঠিক কি না? বন্ধুরা আমার, তাহলে যারা এটা মানবে না তারা যদি কাফের হয়, আর যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে কোরআনকে বন্ধ করে দেয়, আর বাংলাদেশে আমরা হর জায়গা দেখেছি 15 বছর ধরে কোন জায়গায় গান বন্ধ হয়েছে, যাত্রা বন্ধ হয়েছে, এমন নজির, এমন ইতিহাস নাই। কিন্তু বাংলাদেশের প্রতিটা জনপদে মাহফিল বন্ধ হয়েছে, 144 জারি হয়েছে, এমন ইতিহাস, এমন নজির আছে না নাই? যারা বন্ধ করলেন তারা কি কখনো মুসলমান হতে পারে? 2 নাম্বার হলো রাসূলুহু, তোমাদের 2 নাম্বার বন্ধু হবে রাসূল। আল্লাহ জানিয়ে দিলেন তোমাদের 2 নাম্বার বন্ধু হবে রাসূল। আর রাসূল যদি আমাদের বন্ধু হয়, তাহলে রাসূলের জীবন আদর্শ নীতি আমাদের মেনে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? রাসূলের আদর্শটা আমাদের মেনে নিতে হবে। রাসূলের আদর্শের ভিতরে আমাদের শান্তি, রাসূলের আদর্শের ভিতরে আমাদের সমাজ পরিবর্তন হবে। ও বন্ধু, এখানে একই কথা, শুধুমাত্র মুখে যদি আপনি বলেন আমি রাসূলকে ভালোবাসি, ও রাসূল আমি আপনাকে ভালোবাসি, এই ভালোবাসার বহির প্রকাশ দেখাইতে গিয়ে দাড়ি রাখলেন, টুপি দিলেন, সুন্নতি লিবাস করলেন, দুরূদ শরীফ পাঠ করলেন, এই যে সবে বরাত চলে গেলেন, হয়তো 2-4 রাকাত নামাজও পড়েছেন, এতটুকু করলেই কি রাসূলের ভালোবাসা হয়ে যাবে? রাসূলের ভালোবাসা কেমন করতে হবে শুনুন। আমি একটু উদাহরণ দিই। আপনি স্বামী সারাদিন পরিশ্রম করে ইজি বাইক হয়তো চালান, ইজি বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, আপনি হয়তো কাশিমপুর থেকে বাড়িতে আসবেন। প্রতিদিন আপনি কষ্ট করে যখন বাড়িতে আসেন, রুমের ভিতরে ঢোকেন, আপনার স্ত্রী দরজাটা খুলে দিয়ে বলে, স্বামী গো, আমি তোমারে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। অথচ স্বামীর গাটা ঘেমে গিয়েছে, তৃষ্ণার্ত লেগেছে, স্বামী ওই দিন গেল, 1 দিন 2 দিন এভাবে স্ত্রী বলে, স্বামী গো, আমি তোমারে খুব ভালোবাসি, কিন্তু স্বামীর মনে মনে কিছু মনে হইল বলতে পারে না।
এইবার 4 নম্বর দিন হয়তো ইজি বাইক চালাইতে গিয়েছেন, কাশিমপুর থেকে আসছেন, আর হয়তো এদিক থেকে আরেকটা বাইক যাচ্ছে, দুইজনে তাল মেরে দিয়েছেন, হয়তো আপনাকে অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গিয়েছে বা শরীরের বিভিন্ন অংশ আপনাকে কেটে গিয়েছে। ওই রক্তাক্ত শরীর নিয়ে বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজায় নক করলেন। স্ত্রী যখন দরজাটা খুলে দিয়ে আপনার এই অবস্থা দেখে যদি মুখে বলে, স্বামীরে আমি রে তোমার খুব ভালোবাসি, এ কথা বললে রাগ হবে কি হবে না? কথা কন হবে কি হবে না? ওই স্ত্রী যদি মুখে ওই কথাটা না বলে, আপনার শরীর কেটে গিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হয়েছে, স্ত্রী যদি দ্রুত ব্যান্ডেজের ব্যবস্থা করত, ঔষধের ব্যবস্থা করত, ডাক্তারের ব্যবস্থা করত, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করত, আপনার দ্রুত একটু সেবা লাগবে, সেবার যদি প্রয়োজন মিটিয়ে দিত, এই কাজ যদি আপনার স্ত্রী করত, তাহলে কি মুখে বলা লাগতো স্বামী আমি তোমারে খুব ভালোবাসি? এটা কি বলা লাগতো? বলা লাগতো না। ও বন্ধু, বিশ্ব নবীকে যারা ভালোবাসেন, ভালোবাসার জন্য খুব সুন্দরভাবে সবকিছু করেছেন। আমি কিন্তু টুপির বিরুদ্ধে নয়, দাড়ির বিরুদ্ধে নয়, জুব্বার বিরুদ্ধে নয়। আমার কথা হলো, যদি আপনি টুপি, দাড়ি, পাগড়ি যদি আল্লাহকে, রসুলকে ভালোবাসার জন্য রেখেছেন, অথচ ওই টুপি রেখে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, রসুলের আদর্শ মাফিক সমাজ চালাইতে হবে, এটার প্রতি আপনার মাথা ব্যথা নেই। আমার কাছে মনে হয় আপনি দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা পরে আপনার ভিতরে যে ঈমান নাই, তার চাইতে শতগুণ ঈমান বেশি আছে। জালিমের গুলির সামনে শহীদ আবু সাইদ ভাই যে বুক পেতে দিয়েছিল, শতগুণ আপনার চেয়ে ভালো আছে। কথা কোন ঠিক কিনা? এজন্য মুখে বলা লাগবে না। রসুলের ভালোবাসার জন্য, রসুলের আদর্শ বাস্তবায়নের ভিতরেই হলো রসুলের ভালোবাসা। ঠিক কিনা বন্ধুরা আমার? 2 নাম্বার হলো আল্লাযীনা আমানু, যারা মানুষের মধ্যে ঈমানদার। ওখানে আল্লাহ বলেছেন যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। তার মানে ঈমানদার না যারা, তাদের উপর রোজা ফরজ নয়। মানুষ হইলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ এখানে বলেছেন যারা মুমিন হবে, ঈমানদার হবে, তাদের ভিতরে 3টা কোয়ালিটি থাকবে। নাম্বার 1, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা সলাত কায়েমের আন্দোলন থাকতে হবে, সলাত প্রতিষ্ঠা করতে হবে, সলাত সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ পরিচালিত করতে হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি পাশ করতে হবে, যাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। অহুম রাকিউন, যারা বিনয়ী, যারা নম্র, যারা ভদ্র, যারা চমৎকার, যারা সুন্দর আচরণ করে, ব্যবহার করে, যাদের ভিতরে ঈর্ষা নাই, রিয়া নাই, যাদের ভিতরে দাম্ভিকতা নেই, আল্লাহ বলেছেন তারা হলো মুমিন। আর এই সকল মুমিন যারা, তারাই হলো ঈমানদার। আর এই ঈমানদারদের উপরে রোজা যিনি ফরজ করেছেন তিনি কে? এই 3টা মনে রাখবেন। নাম্বার 1, সলাতের আন্দোলন থাকতে হবে। কি থাকতে হবে? আন্দোলন। আপনি নিজে পড়তে আসলে হবে না, আন্দোলন থাকতে। আন্দোলন বলতে আপনি নিজে পড়বেন, আপনার পরিবারের সবাইকে পড়াইতে হবে। কত বাবা আছে কয় সন্তান তো ছোট, 15 বছর বয়স, 20 বছর বয়স, কয় ছেলে এখনো ছোট, ওইটা ঘুমাক না, আছে না নাই? আপনি পড়বেন, সন্তানদের পড়াবেন। সমাজে সলাতের আন্দোলন থাকতে হবে, সলাতের আন্দোলন থাকতে হবে, সলাত কায়েমের চেষ্টা থাকতে হবে। ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি পাশ করতে হবে, এটার আন্দোলন থাকতে হবে। অহম রাকিউন, বিনয়, নম্র, ভদ্র থাকতে হবে। এই 3টা যাদের ভিতর আছে, আল্লাহ তাআলা বলেন তারা হলো ঈমানদার, তারা মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করতে বলেছেন। তাহলে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন যারা ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তার মানে আল্লাহ তাআলা ভালো করেই জানে এই মানুষ সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। এই মানুষ স্বৈরা শাসক হয়, এই মানুষ মিথ্যা সাক্ষী দেয়, এই মানুষ মাথায় টুপি দিয়ে দেশের সম্পদগুলো বাইরে পাচার করেন, এই মানুষ দাঁড়িয়ে আছে, টুপি আছে, 2-4টা ইসলামের কথা বলে আবার ইসলাম বিদ্বেষী কাজ করে।
এরকম মানুষ সমাজের ভিতরে আছে না? না, দেখেন নাই? আহারে, সুন্দর দাড়ি ছিল, মাথায় টুপিও ছিল, কত হুজুরগুলা তাকে কদর করত, ভালোবাসত, কত হুজুরকে টাকা দিতেন, কত হুজুররে গাড়ি কিনে দিয়েছেন শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য। অথচ তার ভিতরে যত বাটপারি ছিল, শয়তানি ছিল, দেশের মানুষ জানলেও অনেকেই প্রকাশ করি নাই, অনেকেই জানতো না। কথা কোন ঠিক কিনা? দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না, টুপি মাথায় দিলে ইমানদার হওয়া যায় না। দাড়ি আর টুপি রাখলে যদি ইমানদার হওয়া যায়, তাহলে এই বাংলাদেশে সালমান এফ রহমান সবচেয়ে বড় ইমানদার। কথা কোন ঠিক কিনা? ইমানদার হওয়ার জন্য তাকওয়া লাগবে, ইমানদার হওয়ার জন্য আল্লাহর ভয় লাগবে, ইমানদার হওয়ার জন্য আল্লাহর ভয় ভিতরে জাগ্রত রাখতে হবে। তাহলে রোজা ফরজ করেছেন যারা ইমানদার তাদের জন্য, কারণ আমরা যেন তাকওয়াবান হতে পারি, আমরা যেন খাঁটি মুসলমান হতে পারি। ও বন্ধু, আমরা যারা অপরাধ করেছি, আমাদের ইমানের ঘাটতি যাদের আছে, আমি না জানলেও আপনারা জানেন কি জানেন না, চক্ষু বন্ধ করলেই আমাদের পিছনের যত অপরাধ আমাদের মনে আছে না নাই? আছে না নাই? আমাদের ভিতরে এমন অপরাধ আছে, আমি মাঝে মাঝেই বলি, আমাদের ভিতরে এমন অপরাধ আছে, এই অপরাধের কথা যদি আমার আপনার স্ত্রী জেনে যেত, স্ত্রী হয়তো স্বামী বলে পরিচয় দিত না। আমার আপনার অপরাধ যদি আমার বাবা মা জেনে যেত, হয়তো বাবা মা সন্তান বলে পরিচয় দিত না। আমাদের ভিতরে এমন অপরাধ আছে, এই অপরাধের কথা আমার আপনার সন্তান যদি জেনে যেত, হয়তো সন্তান বাবা বলে পরিচয় দিত না। আমার আপনার ভিতরে এমন অপরাধ আছে, এই অপরাধগুলো আপনারা যদি জেনে যেতেন, হয়তো আমাকে খতিব হিসাবেও রাখতেন না। এমন অপরাধওয়ালা মানুষ সমাজের ভিতরে আছে। ও বন্ধু, কেউ জানে না, গোপনে আল্লাহর কাছে তওবা করেন, ভালো হন, আর মাহে রমাদানকে সামনে রেখে আত্মাকে পরিশুদ্ধ করেন। যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন শক্তভাবে, আমার আল্লাহ আপনার পুরস্কার দেওয়ার জন্য বসে আছে। কথা কোন ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা, রমাদান সামনে, আমার রমাদানকে সামনে রেখে প্রথম প্ল্যানিং হবে, আপনি এখানে সবাই শ্রমিক, ম্যাক্সিমামই শ্রমিক হবেন, প্রথম প্ল্যানিং হবে এই রমাদানের সম্মান বরকত। আমরা যতটুকু জানি অনেকগুলো ব্যাখ্যা আছে, তার ভিতরে একটা ব্যাখ্যা হলো এই কোরআনুল কারিমের জন্যই আল্লাহ মাহে রমাদানকে এত সম্মানিত করেছে, ঠিক কিনা? তাহলে মাহে রমাদান যদি কোরআনুল কারিমের জন্য সম্মানিত করে, তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমরা কোরআনুল কারিম, মাহে রমাদানকে কেন্দ্র করে কোরআনুল কারিমকে আমরা যারা শুদ্ধ করে পারি না, তারা শুদ্ধ করে শেখার চেষ্টা করব। যারা একেবারেই পারি না, আমরা যখন সময় পাবো, অত্যন্ত পক্ষে আমাদের প্রয়োজনীয় কঠিন ব্যস্ততার ভিতরে সময় বের করে হলেও আমরা কোরআনটা শুদ্ধ করে নিব রমাদানকে কাজে লাগিয়ে। এটা হয়তো মসজিদের ইমাম, মসজিদের খতিব বা যেখানেই পান, যাকে পান তাকে তাদের শিক্ষাটা গ্রহণ করেন। ইভেন্ট আপনার স্ত্রীও যদি কোরআন ভালো করে শুদ্ধ করে পারে, আপনার স্ত্রী ছাত্র হয়ে আপনি পড়েন, স্ত্রীর কাছে শিখেন। আপনার সন্তান, আপনার মেয়ে যদি ভালো করে কোরআন পড়তে পারে, আপনি আপনার মেয়ের কাছে হলেও শুদ্ধ করে শিখে নেন। কারণ এই রমাদানের সম্মানিত করেছেন আল্লাহ কোরআনুল কারিমের জন্য, ঠিক না? আমরা প্রথম প্ল্যানিং এটা করব, কোরআন ভালো করে শিখে নিব, এবং আমরা এই রমাদানের ভিতরে কোরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত পক্ষে তাফসির সহকারে পড়লে ভালো হয়। তাফসির সহকারে যদি পড়তে না পারলেও অত্যন্ত পক্ষে অনুবাদটুকু যদি হয়, আমরা টোটাল প্রাণ অর্থ সহ আমরা খতম করতে চাই। 2-4 জনকে এখানে করা যাবে না? হ্যাঁ, আমরা কিন্তু অনেক ব্যস্ত, তারপরেও আমরা এই যে গত রমাদান থেকে শুরু করেছি, মাহে রমাদান এই পর্যন্ত, যে আমরা বিশেষ করে আমি কোরআনুল কারীম তাফসীর সহ আমি শেষ করব আলহামদুলিল্লাহ। ইতিপূর্বেও শেষ করা হয়েছে একবার, এখন আবার শেষ করা প্রায় কাছাকাছি চলে এসেছে। এই যে প্ল্যানিং নিয়ে শুরু করেছিলাম, আপনারা বলুন শুধু কখন পড়া হয়? ওই যখন মাহফিল শেষ করে গাড়ির ভিতরে আছি তখন একটু দেখি, বাসায় যাই একটু দেখি, রাত 2টায় তখন একটু দেখি। কারণ আমার একটা প্ল্যানিং আছে, পরিকল্পনা আছে, তো রমাদান আগে শেষ করতে হবে, এটা করেছি।
আপনারা যদি প্ল্যানিং করেন, এটা করা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব কি সম্ভব নয়? 100% সম্ভব। কেন পারবেন না? কারণ কোরআনের ভিতরে কি বলেছেন এটা আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আছে। এই জন্য আমরা কোরআনটা প্ল্যানিং করে মাহে রমাদান কেন্দ্রিক আমরা শেষ করব। এইবার আসবেন মাহে রমাদান, আমাদের দানের হাতটা বাড়িয়ে দিতে হবে। যতটুকু আপনার জায়গা থেকে 5 টাকা হোক, 10 টাকা হোক, প্রতিদিন ফকির মিসকিন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় বিভিন্ন জনকে দান করার চেষ্টা করবেন। রমাদানে 1 টাকা দান করলে কত সওয়াব? কথা কন? 70 থেকে আরো উপরে আছে। আমরা খালি 70টাই জানি। হ্যাঁ, 70টাই জানি আমরা। এই বিষয়ে আলোচনা সামনে হবে ইনশাআল্লাহ আরো। আমরা রমাদানে কেন্দ্রিক করে আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব, এবং চেষ্টা করবেন ইফতার, একটা খেজুরও যদি হয় প্রতিদিন অন্য জনকে ইফতার করাবেন। এখন যদি বলেন কিভাবে, হয়তো আপনি আসছেন, পথে একটা খেজুর হোক বা একটা যেটাই হোক, বুট হোক বা মুড়ি হোক, আপনি কিনে কোনো ফকির মিসকিন যে রোজা আছে তাকে দিলেন, বা আপনি দেওয়ার মতো পরিবেশ হয় নাই, ইফতার করতে বসেছেন, আপনার সহপাঠীদেরকে নিয়ে ইফতার করতে বসেছেন। সহজ একটা ইবাদত শিখে দিয়ে যায়, সহজ ইবাদত, একেবারে সহজ ইবাদত। ইফতার করতে বসেছেন, তো ওই মেহমানরা আপনাকে ইফতার করাচ্ছে, আপনার সামনে বুট দিয়েছে, মুড়ি দিয়েছে, বিভিন্ন ফল ফলাদি দিয়েছেন, খেজুর দিয়েছেন। আপনি যদি মনে করেন যে আমার 5টা খেজুর দিয়েছে, 2টা খেজুর দিয়েছে, আপনার পাশে যে বসে আছে আপনার একটা খেজুর পাশের জনকে দেন। পাশের জনকে আপনি একটা খেজুর দিলেন, এটাও আপনার ইফতার করানোর সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন ইসলাম কতটা সহজ। এজন্য আমরা মাঝে মাঝে বলি যে আল্লাহর ইসলাম সহজ, মোল্লার ইসলাম। আমরা মোল্লারা ইসলাম কঠিন করে দিয়েছি, কিন্তু আল্লাহর ইসলাম কিন্তু সহজ। টাকাইতে কিনলো অন্যজন, আপনি শুধু খাওয়ার সময় কি করলেন? অন্যজনকে দিলেন। এখন যদি মনে করেন যে হুজুর আমার পাশে তো শিল্পপতি, ওর দিলে কি সওয়াব হবে? আল্লাহ তো শিল্পপতির কথা বলে, আল্লাহ বলেছেন রোজাদারকে ইফতারি করা, ঠিক কিনা? যে রোজাদার তাকে আপনি করাবেন। আমরা মক্কা মদিনায় দেখেছি, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন মক্কা মদিনায় যাওয়ার। মক্কা মদিনা আমরা দেখেছি যে আপনার ধনীরা এসে ছোট্ট ছোট বাচ্চারা ইফতার দেয়। একজনের খাবার দিয়েছে সামনে, উনি আবার 5 জনকে দিয়ে দিচ্ছে, উনি আবার 5 জনকে দিচ্ছে, মানে উনি অন্যজনকে দিচ্ছে, অন্যজন উনাকে দিচ্ছে, একজন আরেকজনকে দেওয়ার মাধ্যমে রোজার সওয়াব দিচ্ছে। আমরাও যারা পাশে বসবো এই কাজগুলো করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? করবেন। পাশে যদি কোনো বাচ্চা থাকে, ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চার মুখে একটু তুলে দিবেন। ছোট বাচ্চার মুখে তুলে দিলে যিনি খুশি হয় তিনি কে? আল্লাহ। এই কাজগুলা করবেন। রমাদানে বেশি বেশি দান করবেন, রমাদানে ইফতার করাবেন। পাশে আপনার প্রতিবেশী যারা থাকবেন অত্যন্ত পক্ষে খোঁজ খবর নেবেন, তারা ধনী হোক, খোঁজ খবর নেবেন তারা ইফতারি করতে পারছে কিনা। আপনি হয়তো প্রতিদিন ফল কিনছেন, বিভিন্ন জুস বা আপনার সুন্দর দামিয়া খেজুর, আপনার পাশে যিনি আছেন হয়তো একটা খেজুর কেনার মতো সামর্থ্য নেই, আপনি তাকে খোঁজ খবর নেবেন এবং আপনার বিবিকে বলবেন যে প্রতিদিন তুমি যেটা ইফতার তৈরি করবা ওই ইফতার থেকে অল্প কিছু ইফতার হলো পাশের বাড়িতে দিবা। সে ধনী হোক, শিল্পপতি হোক, যাই হোক, তুমি একটু পাশের বাড়িতে ইফতারটা দিয়ে আসবা। ওনারা ইফতার যদি করে কোনো ক্ষতি আছে আপনার? কথা কন, কোনো ক্ষতি নেই। আপনি আপনার বিবিকে বলবে এটা দিবেন। কারণ আমি ছোট মানুষ, আমি এই ইবাদতটা করি। এবছরে আমার একটা প্ল্যানিং নিয়েছি যে আমি প্রতিদিন মানে মিনিমাম 20টা ফ্যামিলিতে ইফতার পাঠাবো, সেটা অল্প হোক বেশি হোক, একটা খেজুর হোক আমি পাঠাবো। এবং আমার গত যে রমাদানগুলো গিয়েছে কয়েক বছর, প্রতি রমাদানে আমার একজন শিক্ষককে বলা আছে যে প্রতিদিন যে কোনো রোজাদারকে আপনি দেখে হয়তো কিছু টাকা, হয়তো কিছু ইফতারি কিনে দিবেন, এটা বলা আছে। কারণ দিনে তো আর ক্ষতি নাই, ক্ষতি আছে। এইগুলো আমরা রোজাকে আমরা এভাবে সাজাবো। সর্বোপরি রোজার ভিতরে আমরা কোরআন বেশি করে তেলাওয়াত করব, কিয়ামুল লাইল করব, নামাজ বেশি বেশি করে পড়ব। এবং যদি খতমে তারাবি, এখানে কি তারাবি হবে এখন আমি জানি না, যদি খতমে তারাবি হয় আমি কমিটি এবং মুসল্লি হাফেজ সাহেবদেরকে বলবো তারাবি কোনো ঘন ঘন পড়বেন না, এমন তাড়াহুড়া করবেন না যে নামাজ পড়লে কোনো সওয়াবও নাই, শুধুমাত্র গুনাহ আছে। বুঝেন নাই? এলাকা ভিত্তিক যে তারাবি হয় কি যে পরে আল্লাহই ভালো জানে।
মনে ওর বাপ নাজিল করেছে, ওর বাপের তোর ছেলে এসে পড়তেছে, কথা কর না কেন? এই জন্য আমরা সূরা তারাবি পড়েন, সমস্যা নাই, খতম পড়লে পড়েন, যতটুকু তেলাওয়াত করতে হবে সেটা তারতিলের সাথে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা? আপনাকে খতম পড়ার কথা বলা হয় নাই, খতম পড়েন কিন্তু সুন্দর মতো বুঝায়ে বুঝায়ে তেলাওয়াত করতে হবে। আমরা দেখি ইশারার নামাজ ঠিকই আপনি দেরি করে পড়েন, বেতের নামাজটাও ঠিকই দেরি করে পড়েন, আর তারাবির নামাজটা তাড়াতাড়ি করেই পড়েন। রুকু সিজদাতে যেমন দ্রুত পড়ে, আমাদের গ্রামে অনেক ইমাম সাহেব আছে, ঈশা বেতের 20 রাকাত নামাজ 30 মিনিট 32 মিনিট 40 মিনিটই শেষ। জোরে কোন সুবহানাল্লাহ। যে ইমাম তাড়াতাড়ি পড়তে পারে ওই ইমামের প্রতি মুসল্লিরা খুব খুশি। অন্য মসজিদের মুসল্লি ওই মসজিদে ঢোকে, কি জন্য? কয় এই ইমাম খুব তাড়াতাড়ি পড়ে, এই জন্য আমরা হেনে আসি, মানে ওই ইমাম ফার্স্ট। আহারে কপাল পোড়া মুসলমান, নামাজ পড়তে হবে ধীরে সুস্থে তারতিলের সাথে। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন আমার 2টা রমাদান মক্কা মদিনায় কাটানোর। আহারে কত সুন্দর তেলাওয়াত করে যাচ্ছে, নামাজ পড়ছে। আবার আমরা যদি মাসলা দিই যে আপনাকে যে 20 রাকাত পড়তেই হবে, এটাও বাধ্যকতা নাই। এই মাসলা দিলে বলুন হুজুর আপনি 20 রাকাতের বিরুদ্ধে। আমি 20 রাকাতের বিরুদ্ধে নয়, আমার কথা 2 রাকাত নামাজ পড়বেন, কিন্তু সেই 2 রাকাত নামাজটাই পড়তে হবে খুশু খুজুর সঙ্গে, ইখলাসের সঙ্গে, তারতিলের সঙ্গে, কথা কোন ঠিক কিনা? আবার মাহে রমাদানটা ঠিক এভাবেই সাজাবো। আমরা মাহে রমাদানের ভিতরে মানুষের প্রতি আমাদের যত হিংসা, রাগ, অহমিকা, রিয়া আছে, সবগুলো আমরা মাহে রমাদানের ভিতরে শেষ করে দিয়ে আমরা ভালোবাসার বহির প্রকাশ দেখাবো। হবে তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, তাহলে আমরা মোটামুটি মাহে রমাদানের প্ল্যানিং শুনলাম। সবচেয়ে বেশি আপনার পকেটে টাকা আছে কিন্তু দান করার মন মানসিকতা নেই, দানটা করবেন। আর যাকাত তো আরো পরে দিবেন। যাকাত সম্পর্কে আল্লাহ যদি কবুল করেন, হয়তো মাহে রমাদানের প্রথমের দিকে আমি যাকাত সম্পর্কে আলোচনা করব, কারণ আমাদের সমাজে যাকাত সম্পর্কে মানুষের 2% ধারণা আমার মনে হয় নেই। যাকাত কিভাবে আদায় করতে হবে, যাকাত কোন জায়গা দিতে হবে, যাকাত কেমন ভাবে দেওয়া লাগবে, যাকাত কাদের উপরে ফরজ, যাকাত আসলে দেওয়াটা কতটুকু জরুরি, এই বিষয়টা আমাদের অনেকেরই জানা নেই। আমি মাহে রমাদানের প্রথমের দিকে ইনশাআল্লাহ এই যাকাত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যাকাত সম্পর্কে মানুষ যাই জানে, অসুর সম্পর্কে মানুষ জানে না। অসুর মানে বোঝেন, ফসলের যাকাত আছে, এটা সম্পর্কে জানে না, এটা সম্পর্কে আলোচনা হবে। জি, তাহলে আমরা মাহে রমাদানের ভিতরে যে প্ল্যানিং গুলো আমরা জানতে পারলাম,